কোন কোন ভুলের কারণে হাঁস 2-3 মাস ডিম দেওয়ার পরে ডিম দেওয়া বন্ধ করে দেয় এই বিষয়ে আজকে তুমি তুলে ধরার চেষ্টা করবে, ঠিক আছে? যাতে তোমার ভিডিও দেখে নতুন নতুন উদ্যোক্তারা শিখতে পারে, বুঝতে পারে, জানতে পারে, তাই না? আমরা ধরো এই হাঁস খামার যখন প্রথমে করছি, আমরা কি প্রথমবারই লাভবান হতে পারছি না? প্রথমবার আমরা প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা লস খাওয়ার পরে এটা শিখতে পারছি, তাই না? নতুন নতুন উদ্যোক্তা ভাই ও বোনেরা হাঁস খামার যে করতে আসুক, প্রথম শিখতে 1 বছর লাগবে। তা তো লাগবে। এই কারণে আমরা প্রতিনিয়ত ভিডিও তুলে ধরি যাতে আপনারা আমাদের মতন ভুলগুলো না করেন, তাই না? দেখা যাচ্ছে যে আচ্ছা তোমার কাছে দিনে কয়জন করে ফোন দেয় যে ভাই আমার হাঁস 2-3 মাস ডিম পাড়ার পরে আর ডিম দিচ্ছে না, পালক চেঞ্জ করতেছে, করণীয় কি? দিনে কয়জন করে ফোন দেয়? কত? তাও তো ধরেন 10 থেকে 12 জন। 10-12 জন করে দিনে ফোন দেয় যে ভাই আমার হাঁস 2-3 মাস হলে ডিম দিচ্ছে, ডিম দেওয়ার পরে এখন আর ডিম দিচ্ছে না, করণীয় কি? কোন ওষুধ খাওয়ামো? আমার হাঁসের বয়স হচ্ছে আমার হাঁসের বয়স 7 মাস 8 মাস, তাই না? পাচ্ছি না। তো এইরকম এবল খামারি সমস্যার সম্মুখীন হচ্ছে। আজকে সকালে এক আপু ফোন দিছে, আচ্ছা দিয়ে বলতেছে যে আপু আমার 200টা হাঁস আছে, আমার হাঁসের বয়স হচ্ছে 7 মাস, আচ্ছা আমি খালি 5টা ডিম পাচ্ছি, আর ডিম পাচ্ছি না। না তখন বলতেছে আমি এখন এই হাঁসগুলো বেঁচে দেওয়ার নিয়ত করছি, ধরেন যে 7 মাস হলো আমি হাঁসক খাওয়াচ্ছি, আমি ডিম পাচ্ছি না। আচ্ছা শোনো, না শিখে তুমি ধরো ওই স্কুলে গেলে না, প্রাইভেট বা স্কুলের পড়া পড়লে না, তুমি পরীক্ষার হলে যা পরীক্ষা দিলে পাস করতে পারবা না? তুমি পরীক্ষার হলে যা কিছুই লিখতে পারবা না। জানি না। তো ঠিক একই রকম আপনি হাঁস খামার বিষয়ে কোনো কিছু জানেন না, মনে করছেন যে বাড়িতে ওই মাও চাষিরা পালে 2-4টা হাঁস পালন কি এমন কঠিন, তাই না? ভাত খাওয়ামো, ধান খাওয়ামো, খাওয়ালে হয়তো বা ডিম পারবি, এতটা সহজ না ভাই। হাঁস লালন পালন করে হাঁস থেকে লাভবান হওয়া এতটা সহজ না। যদি সহজ হতো তাহলে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে হাঁস খামার থাকতো। আপনি হাঁস খামার করতে হলে আপনাকে আগে হাঁস খামার বিষয়ে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আপনি ধরেন যে এই হাঁসটা দেখে বুঝতে হবে যে এই হাঁসটার কি সমস্যা। আপনি যদি বুঝতে পারেন না পারেন, শিখতে না জানতে না পারেন, তাহলে আপনি হাঁস খামার করে লাভবান হতে পারবেন না, তাই না মনিকা? প্রত্যেকটা হাঁসের চেহারা দেখে বুঝতে হবে যে এই হাঁস এখন কি চাচ্ছে, তাই না? আচ্ছা অনেকে যখন আমাদের কাছে ফোন করে যে ভাই আমার হাঁস 2 মাস 3 মাস ডিম দেওয়ার পরে আর ডিম দিচ্ছে না, করণীয় কি? সেক্ষেত্রে ওনাকে আমরা বলি আপনি খাবার কি খাওয়াচ্ছেন হাঁসের? উনি বলে যে ভাই আমরা খাওয়াচ্ছি ধান, খাওয়াচ্ছি ধানের গুঁড়ো খাওয়াচ্ছি, আর সাথে কিছু ভুট্টা বা লেয়ার ফিট হালকা করে দিচ্ছি। তা আমি বলি যে কেন আপনারা এই খাবারগুলো কোথায় শিখছেন যে এই খাবার খাওয়ালে ডিম দেয়? বলে আমার মা চাষিরা আগে থেকে পালে, এরকম করে পালে, সেই জন্য আমার খাওয়ায়। বাণিজ্যিকভাবে যখন আপনি হাঁস খামার করবেন, একটা হাঁস থেকে বছরে 280 থেকে 320টা ডিম যদি না পান, সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। পারবি না? আপনার মা চাষিরা হাঁস কি বছরে 280 থেকে 320টা ডিম দেয়? না। আপনি এখানে কোন খাবার খাওয়ালে হাঁস একটা না 10 থেকে 12 মাস 80% প্রোডাকশন ঠিক রেখে ডিম দেয়, এই বিষয়ে যদি আপনি অবগত না থাকেন তাহলে তো আপনি লাভবান হতে পারবেন না। পারবেন না? আচ্ছা মনিকা, তুমি তোমার হাঁসকে কি ধান খাওয়াও? না, আমি ধান আগে খাওয়াছো? আমি যখন প্রথমে এই হাঁস খামারটা শুরু করছি, আমি তখন ধানও খাওয়াছি, ভুট্টা খাওয়াছি, আমি যে ধানের গুঁড়ো আমি তাও খাওয়াছি। তুমি শামুকও খাওয়াছো? শামুকও খাওয়াছি। আচ্ছা এখন কি খাবার খাওয়াও তুমি হাঁসক? এখন আমি ওগুলো সম্পূর্ণ খাবার বাদ। এখন কোন খাবার খাওয়াও? দিয়ে এখন আমি খাওয়াচ্ছি খালি ফিট খাওয়াই। এখন তুমি শুধু লেয়ার ফিট খাওয়াচ্ছ? হ্যাঁ। এখন তুমি কোন লেয়ার ফিট খাওয়াও, তুমি একটু দেখানোর চেষ্টা করবা। কোন লেয়ার ফিট খাওয়াও? এগুলো হচ্ছে ডাক লেয়ার ফিট। এটার তোমার কেজি কত করে পড়ে? 54 টাকা কেজি। এটার এই ফিটের কেজি আমাদের খামারে পর্যন্ত আসতে 54 টাকা কেজি পড়তেছে, তাই না? তোমার তো ধরো যে তোমার খামারে খাবার খায় দিনে কয় কেজি? 65 কেজি। তুমি যদি 65 কেজি ধান খাওয়াও তাহলে তো তোমার খাবার খরচ অনেক টাকা কমে যাবে। আমি তো ধরেন সেরকম ভাবে আমি ডিম পাবো না। তোমার দেখা যাচ্ছে যে তুমি যখন ওই ধান খাওয়াবা
তখন তো তুমি ওই একটানা ডিম পাবা না, পাবা? আমি ধরেন যে ফিট আমি আজকে বাদ দিয়ে আমি ধানত দেই, আমি যে প্রোডাকশনে ডিম পাচ্ছি আর পাবো না, ডিম পাবা না। না ডিম তখন একবারে। আপনি একটা বিষয় খেয়াল রাখেন, এই যে এই একটা হাঁস যে ডিম দিবে আপনাকে, এ প্রতিদিন কি কারণে ডিম দিবে? এর বডি ওয়েট সব কিছু যদি ঠিক না থাকে প্রতিদিন ডিম দিতে পারবি? এর ক্ষমতা আছে? আপনি একটা রাখছেন, ধরেন একটা কামলা রাখছেন, আপনার খামারে একটা কামলা রাখছেন, ওই কামলাকে যদি প্রতিদিন সঠিকভাবে খাবার না দেন, টাকা না দেন, ও আপনার কাজ করবে? ঠিক একই রকম একে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার না খাওয়ান, প্রতিদিন ডিম দিবে না। মনিকা এদিকে আসো, বসো, হাজো খাবার দাও। এই খাদ্যর কেজি পড়তেছে তোমার হচ্ছে 54 টাকা। হ্যাঁ, তুমি এই খাদ্য কত বছর হলে খাওয়াচ্ছ? এই খাদ্য খাওয়াচ্ছি ধরুন তাও তো 2-2.5 বছর ওঠে। 2-2.5 বছর হলে এই খাদ্য খাওয়ায়। এখন কি আর কোনো খাদ্য খাওয়াচ্ছ? না, এখন শুধু এই খাদ্যই খাওয়াচ্ছ, যার কারণে আমরা প্রমাণ পাইছি ওই আপনার ধান, গম, ভুট্টা এগুলো খাওয়ায়া দেখা যাচ্ছে ডিম পাওয়া যায়। 2-3 মাস ডিম দেওয়ার পরে ওই হাঁসটা আর ডিম দেয় না, ডিম দেয়, যার কারণে আমরা বাজারে রেডি ফিড খাওয়াই। তো আপনারা হয়তো বা অনেকেই বলেন যে ভাই বাজারে রেডি ফিডের তো খাবারের তো খরচা অনেক বেশি, তাই না? এই লেয়ার ফিড যখন খাওয়াবেন 1 কেজি খাদ্যের দাম হচ্ছে 54 টাকা। একটা হাঁস দিনে কয় গ্রাম করে খাবার খায়? 130 থেকে 150 গ্রাম খাবার খায়। আর 130 থেকে 150 গ্রাম গড়ে দেখা যাচ্ছে একটা করে হাঁস খাবার খাচ্ছে কয় টাকা? 7.5 টাকা। হ্যাঁ, একটা করে হাঁস যদি 7.5 টাকা খায়, আর যদি প্রতিদিন যদি আপনাকে ডিম দেয়, একটা ডিমের দাম 14-15 টাকা। একটা করে ডিমের দাম 14.5-15 টাকা। তাহলে লস কিসে? নতুন নতুন উদ্যোক্তারা হাঁস খামারে লস খাওয়ার মেন কারণ হচ্ছে খাবার খরচা, তাই না? মনে করে যে অল্প দামি খাবার খাওয়ামু, ধান খাওয়ামু, গম খাওয়ামু, ধানের গুঁড়া খাওয়ামু, এগুলো খাওয়াইয়া হাঁসের খাবার খরচা কমামু। আপনি অথচ এটা চিন্তা করতেছেন না যে আপনি হাঁসের খাবার খরচা কমাচ্ছেন না আপনি আপনার লস দেখে নিয়ে আসতেছেন। মনিকা ওগুলো কি করতেছ? হ্যাঁ, ডিম বড় হয়ে গেছে, মানে যেগুলো পারবি ডিম হাত দিলে বোঝা যায়, তাই না? আপনারা না জেনে না বুঝে হুটহাট করে হাঁস খামার করবেন না। মনিকা তুমি তো হাঁস খামারের একটা বই তৈরি করছো, তাই না? তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে হাঁস খামারের বইটা নিতে পারেন, ট্রেনিং মূল্য, তাই না মনিকা? তো আশা করি আজকের ভিডিওটা বুঝতে পারছেন। আপনারা যখন ধানের গুঁড়া, ভুট্টা এগুলো কম দামে খাবার খাওয়াবেন, আপনার হাঁস 2 থেকে 3 মাস ডিম দেওয়ার পর আর ডিম দিবি না। যখন পর্যাপ্ত পরিমাণ লেয়ার ফিড খাওয়াবেন, একটানা কয় মাস ডিম পাচ্ছ তুমি? 10-12 মাস ডিম পাচ্ছ, একটানা ডিম পাইছ। হ্যাঁ, আমরা মূলত চেষ্টা করি সঠিক তথ্য আপনাদের মাঝে তুলে ধরা, তাই না? তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।